নুরুল হক নূরের মগজের উপরে যে খুবই নরম হাড় থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের রাজনীতির আলোচিত নেতা নুরুল হক নূরকে ঘিরে নতুন খবর। মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দিলেন বড় নির্দেশনা। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নূরের স্ত্রী মারিয়া আক্তার। এ সময় তিনি কেঁদে কেঁদে জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। সুচিকিৎসার জন্য নূরকে দ্রুত বিদেশে নেওয়া জরুরি। ওকে আইসিইউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ওর মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। যখন আইসিইউতে ছিল অনেক যেহেতু একজন জাতীয় পর্যায়ের একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছেন, সো জায়গায় তো আরও অনেক রোগী আছে, তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে, আর রাত 12টার পরে আবার বমি যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ, সো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক ও হয়তো আগে তাকাতো বা পরিচিত কাউকে দেখলেও কথা বলতে চাইতো, বাট কথা বলতে গেলেও হঠাৎ করে স্টপ হয়ে যাচ্ছে, কথা বলতে ওভাবে পারতেছে না। সো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা দেখে তারা উদ্যোগ নিবে। তার আবেগঘন বক্তব্য শোনার পরই তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন, নূরকে বিদেশে পাঠাতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। নূরের চিকিৎসার সব দায়িত্ব রাষ্ট্র নেবে। সাক্ষাতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নেতারা রাশেদ খান ও হাসান আল মামুন। এছাড়া উপদেষ্টা পরিষদের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালই গ্যাজেট প্রকাশ হবে এবং 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। নূরের চিকিৎসা ও ন্যায় বিচার দুটোই এখন সময়ের বড় দাবি। পুরো জাতি তাকিয়ে আছে আগামীর সিদ্ধান্তের দিকে। আপনাদের মতে নূরকে বিদেশ পাঠানো কি যথাযথ সিদ্ধান্ত হয়েছে, নাকি দেশের মধ্যেই তার চিকিৎসা সম্ভব? মতামত জানান কমেন্টে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।